জমি বাড়ি পুকুরের পর তৃণমূলের জবরদখলের লিস্টে রয়েছে বরফকলও। ঠিকই শুনছেন, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য ও তার ভাই মলয় আঢ্যর বিরুদ্ধে বরফকল দখলের অভিযোগ। 2019 সালে পুরপ্রধানের অফিসে ডেকে পাঠানো হয় বনগাঁর প্রতাপগড়ের বাসিন্দা রাজা বিশ্বাসকে, আর সেখানেই নামমাত্র টাকায় জোর করে তার আইসক্রিম কারখানা লিখিয়ে নেওয়ার অভিযোগ তৎকালীন পুরপ্রধানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলে এখনো পর্যন্ত পলাতক এই শঙ্কর আঢ্য। তবে এক ব্যবসায়ীকে চমকানোর অভিযোগে গ্রেফতার শঙ্করের ভাই মলয় আঢ্য। ফ্যাক্টরিটা 2019 সালে তুলে নিয়ে গিয়ে জোর করে ধরে আর্মস ঠেকিয়ে আমার থেকে ওটা রেজিস্ট্রি করিয়ে নেয়। রাত তখন 1:30 বাজে, কিন্তু তখন ওখানে রেজিস্টারকে বসানো থাকে এবং রেজিস্টার সেখানে টাইম দেয় রাত 11:15 একটা ডিট, 11:25 একটা। এবং ওইটা তো দেখানো হয় যে ওরা আমাকে যে টাকাগুলো টোটাল ফ্যাক্টরিটার ভ্যালুয়েশন আসে, মানে ওরা দেখিয়েছে ওটা কিনে নিতে চাইছিল। হ্যাঁ, ওরা আমার কাছ থেকে নিতে জোর করে ওটা লিখে নিয়েছে। যেটা এবার হচ্ছে যে আপনার ওটা হচ্ছে অলরেডি আইসক্রিম ফ্যাক্টরি রানিং, ওখানে ল্যান্ড কনভার্সন করা আপনার ইন্ডাস্ট্রিয়াল হিসাবে, সেটা ওরা ধানি জমি দেখিয়ে তখন ধানি জমি অবস্থায় এবং খালি জমি অবস্থায় গভর্নমেন্ট ভ্যালুয়েশন আসে 98 লক্ষ টাকা। ওরা আমাকে 22 লক্ষ টাকার বিনিময়ে ওটা দেখায়, কিন্তু যে 22 লক্ষ টাকা আমাকে পেমেন্ট দেখানো হয় চেক মারফত, সেই একটা চেকও আমাকে ওরা এখনও পর্যন্ত দেয়নি। ওই প্রপার্টির ভ্যালুয়েশন যদি আপনারা দেখেন তাহলে 12 থেকে 13 কোটি টাকা। ফ্যাক্টরিটার সমস্ত কাগজপত্র সব মলয় আঢ্যর নামেই করিয়ে নিয়েছিল ওই দিন, এবং এটা করেছে শঙ্কর আঢ্য যে মতিগঞ্জে যে অফিস আছে ওই অফিসের উপরে। তারপর থেকে আমাকে ফ্যাক্টরি থেকেও বের করে দেওয়া হয়। আমরা তখন আর কিছু করতে পারিনি, ওদের তখন ভয়তে বা যাই হোক না কেন। আজ এখন সরকার চেঞ্জ হয়েছে, সরকার বিভিন্নভাবে করেছে। তারপরে আমরা গাইঘাটা থানাতে এফআইআর করি।